হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত এই বইটির অঙ্ক করাবো। তো এর আগে আমি তোমাদের 43 পেজ অবধি অঙ্কগুলো করিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজ আমি তোমাদের 44 আর 45 পেজ এই দুটো পেজ করিয়ে দেবো। তো এতে কি আছে, প্রজাতন্ত্র দিবস পালন করি, এই চ্যাপ্টারটা ভাগের চ্যাপ্টার। তো আজ আমি তোমাদের ভাগগুলো করিয়ে দেবো। তো এর আগে যেসব অঙ্ক করিয়েছি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও। এবং কেমন লাগলো ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি তোমাদের 44 পেজের অঙ্ক দিয়ে শুরু করছি। প্রথমে কি আছে দেখো, প্রথমে অঙ্কটা কষে দেওয়া আছে, তো একবার বলে দিই। আজ প্রজাতন্ত্র দিবস। পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা এতটি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিত ছিলেন? তাহলে এতটি লজেন্স ছিল, প্রত্যেককে 5টি করে দিলে তাহলে কতজন, এটা ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। এখানে ভাগটা করেছে। তো উত্তর কি চেয়েছিল, ওই দিন ক্লাবে কতজন এসেছিল না, ওই দিন ক্লাবে এতজন এসেছিল, উত্তর কষে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের 2-এর দাগ থেকে করিয়ে দিচ্ছি। 2-এর দাগে কি আছে দেখো, নিচের অঙ্কে ভাগ ফল ও ভাগ শেষ লিখি। তাহলে এই 2-এর দাগের কয়েকটা, 2-এর দাগ কয়েকটা কি আছে দেখো, আমি তুলে নিই। 2, 2, 3, 8, 7 ভাজিত 6, 6 দিয়ে ভাগ করতে দিয়েছে। ঠিক আছে, তো 6 দিয়ে ভাগ করতে দিয়েছে, কি করবে, এই 6, এই 2, 2, 3, 8, 7। তো প্রথমে দেখো 6 আছে আর এটা কি আছে, প্রথমের সংখ্যাটা 2। তো 6 বড় 2 ছোট, 6-এর নামটা গোনা যাবে না, 6-এর নামটায় কোথাও 2 নেই। তাহলে কি করতে হবে, ডবল সংখ্যা ধরতে হবে। ডবল ধরলে 22 হচ্ছে। তো 6-এর নামটা গুনবো, 22-এর কাছাকাছি যাব, অথবা যদি মিলে সেখানে থামবো। তাহলে 6-এর নামটায় 22-এর কাছাকাছি যাই। 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 24 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3, 3 6 18, 8 আছে, 12 মিলবে কত দিতে, 4 দিতে, হাতে রইল 1, 1 1 2 2 মিলে গেল, এটা বিয়োগ করলাম। এই যে এখানে 3 আছে, এই 3টা এখানে নামালাম, তাহলে কত হলো, 43। 6-এর নামটায় 43-এর কাছাকাছি যাও, 6 7 42, 6 8 48, 42টা হবে, 48টা বড় হবে, তাহলে 6 7 এই 42, 2 আছে, 3 মিলবে কত দিতে, 1 দিতে। এবারে দেখো এই 8টা আমি এই সোজাসুজি নামালাম, কত হলো, 18। তো 6-এর নামটা 18 কাছাকাছি যাও, 6 6, 6 দুগুণে 12, 3 6 18, এই 3 3 6 18 মিলে গেল। এবারে এই 7টা আছে, এই 7টা তুমি এই সোজাসুজি নামিয়ে দাও। 7 দেখো, 6 ছোট 7 বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে কি হবে, 6 1 6, 6 দুগুণে 12 হলে বেশি হয়ে যেত, 6 1 6, তাহলে 6 আছে 7 মিলবে 1 দিতে। কি হলো না, ভাগ শেষ হলো 1 আর ভাগফল হলো 3731। তাহলে লিখি, অতএব নির্ণেয় ভাগফল 3731 এবং ভাগ শেষ কত, 1। এটাই উত্তর। তারপরটা দেখো কি আছে, কয়েকটা কি আছে, কয়েকটা আছে 30, 6, 2, 7 ভাজিত 3, 3 দিয়ে ভাগ করতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো একইভাবে করি। এই 30, 6, 2, 7 একে কত দিয়ে, 3 দিয়ে। তাহলে 3-এর নামটা গণো, একটা সংখ্যা প্রথমে ধরে দেখি কি হয়, এটা 3 এটা 3, তাহলে সমান সমান আছে, এটা ভাগ যাবে কেন, 3 1 3 হলো। এটা যদি 2 থাকতো তাহলে আমাকে দুটো সংখ্যা ধরতে হতো। এবারে এখানে কি একটা শূন্য নামাবো, এই শূন্যটা যেহেতু নামালাম এখানেও একটা শূন্য বসিয়ে দিলাম। শূন্যের ঘর তো নামতায় নেই, তাহলে এখান থেকে আরেকটা সংখ্যা নামাবো, 6 নামাবো।
তাহলে 3-এর নামতা গুনি, 3 একে 3, 3 দুগুণে 6 মিলে গেল। এখান থেকে 2 নামাবো, 2 দেখো 3-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি এখানে একটা শূন্য দেব, শূন্য দিয়ে এই 7টা নামাবো। ঠিক আছে, তাহলে 3 9 27। দেখো কি হলো, এখানে 3 ধরলাম একটা সংখ্যা, এখানেও 3 আছে, তাহলে 3 একে 3 হলো। এই যে শূন্যটা ছিল এখানে শূন্য নামালাম, শূন্য নামিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। আর 6টা নামালাম, 3 দুগুণে 6 হলো। এখানে 2 নামালাম, 2টা ছোট হওয়ার দরুন 7কে নামাতে হবে, 7কে নামাতে হলে এখানে একটা শূন্য খাওয়াতে হবে, এই শূন্য খাইয়ে 7 নামালাম, 3 9 27। তাহলে এই হলো অ্যান্সার। অতএব নির্ণেয় ভাগফল কত? ভাগফল সমান 1 0 2 0 9, এটা উত্তর। এবার আমাদের গয়ের অঙ্কটা, গয়েরটা কি আছে তুলে নিই। গয়েরটা আছে দেখো 4 5 4 5 8 3 2 ভাজিত কত দিয়ে? 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করতে দেওয়া আছে। তাহলে এই 4 5 8 3 2 একে 8 দিয়ে ভাগ করো। 8 আর 4 একটা একটা সংখ্যা ধরলে 4 ছোট হয়ে যাচ্ছে, 8 বড় হয়ে যাচ্ছে, তাই দুটো সংখ্যা ধরতে হবে, 45 ধরতে হবে। 8-এর নাম তার 45-এর কাছাকাছি যেতে হবে। 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 আষ্টে 40। 4 আছে 5 মিলবে, এটা বিয়োগ দিলে 4 আছে, 0 আছে 5 মিলবে, 5 দিতে এখানে 8 নামলো, তাহলে দুটো সংখ্যা হলো 58। 8-এর নাম তাই গুলি, তাহলে 5 আষ্টে 40 হয়েছিল, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 7 আষ্টে 56, 8 আষ্টে 64, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 আষ্টে 56 বিয়োগ করো, 6 আছে 8 মিলবে 2 দিতে। এবারে কী হলো, এই যে তিনটা নামবে, এই 3 নামালাম 23, তাহলে 8 দুগুণে 16, 3 আষ্টে 24, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16 বিয়োগ দাও, 6 আছে 13 মিলবে, 7 দিতে হাতে রইল 1, 1 একে 2 2 মিলে গেল, এখানে এই 2 নামালাম। 8-এর নামতা গণ 72 যাও, 8 একে 8, 8 9 72 হয় আমরা জানি, 8 9 এই 72 মিলে গেল। তাহলে অতএব নির্ণেয় ভাগফল সমান 5729, উত্তর। ঘয়ের অঙ্কটা কি আছে? ঘয়েরটা আছে এই 6 8 2 3 5 ভাজিত কত? ভাজিত হচ্ছে 9। তাহলে ভাগ করি, 6 8 2 3 5, একে কত দিয়ে? 9 দিয়ে। তাহলে 9-এর নামতা গণো, এর কাছাকাছি যাও, কার কাছাকাছি যাবে? 6-এর কাছাকাছি না, 6 ছোট, তাহলে দুটো সংখ্যা ধরতে হবে, 68, তাহলে 68-এর কাছাকাছি যাও। 9 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 9 63। 3 আছে 8 মিলবে 5 দিতে, এইখান থেকে এই 2 নামালাম, 9-এর নামতা 52 পর্যন্ত যাব, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 9 45। 5 আছে 12 মিলবে, 7 দিতে হাতে রইল 1, 4 একে 5 5 মিলে গেল। এবারে 2 নেমেছিল, এবারে 3 নামবে, 73 হলো। 8 9 72, 2 আছে 3 মিলবে, 1 দিতে 15, 9 দুগুণে 18, 3 9 27, বেশি হয়ে যাচ্ছে, 9 একে 9, 9 আছে 15 মিলবে, 6 দিতে, এটা হলো। অতএব এখানে লিখি, অতএব নির্ণেয় ভাগফল কত? না 7 5 8 1 এবং ভাগশেষ কত? 6, উত্তর। তাহলে 44 পেজের অঙ্কগুলো হয়ে গেল। এবারে 45 পেজে কি আছে দেখো। 45 পেজে আছে, 45 পেজের ভাগটাও করে দেওয়া আছে। 3-এরটা 4-এরটা দেখো, 4-এরটা কি আছে? এত দিনে কত মাস কত দিন, এই অঙ্কটাও করে দেওয়া আছে। আচ্ছা, এখানে দিন মাসের কতগুলো অঙ্ক দেওয়া আছে, তার আগে তোমাদের কিছু টুকটাক জিনিস জেনে নিতে হবে। যেমন এক মাস সমান কত দিন, যদি আমি বলি 1 মাস সমান কত দিন, যদি বলা হয় তখন কি
না, উত্তর হবে 30 দিন। 1 মাস সমান 30 দিন। ঠিক আছে, 30 দিনে কত মাস? 1 মাস। 1 মাস সমান কত দিন? 30 দিন। আচ্ছা, এবারে 1 বছর সমান কত দিন? 1 বছর, 1 বছর সমান কত দিন? 365 দিন। আচ্ছা, কত মাসে 1 বছর? 1 মাস সমান 12 মাসে 1 বছর। 12 মাস সমান 1 বছর। এটা গেল দিন মাস বছরের অঙ্ক। তাহলে 1 মাস সমান 30 দিন, 1 বছর সমান এত দিন, আর 12 মাস সমান 1 বছর। এটা আমরা জানলাম। এবারে কি ঘন্টা মিনিটের অঙ্ক। 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান কি? 60 মিনিট। 60 মিনিটে কি হয়? 60 মিনিটে 60 মিনিট সমান কি হয়? 1 ঘন্টা হয়। এবারে 1 ঘন্টা সমান 60 মিনিট। এবারে 1 মিনিট যদি বলি, এখানে 1 মিনিট যদি বলি, 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। দেখো তাহলে কি কি হলো? 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। এই দুটো জানা গেল। 1 ঘন্টা সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবারে 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর, 12 মাসে 1 বছর। এই কটা জিনিস জেনে নিলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এবারে দেখো কি আছে, প্রথমে কয়ের অঙ্কটা। কয়ের অঙ্কটা কি আছে? 480 সেকেন্ডে কত মিনিট? 480 সেকেন্ডে কত মিনিট? 480 সেকেন্ডে সেকেন্ডে এত সেকেন্ডে কত মিনিট? মিনিট। তাহলে এত সেকেন্ডে কত মিনিট? দেখো, এখানে আমি তোমাদের শিখিয়েছিলাম 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে তোমাদেরকে জানতে চেয়েছে 60, এই সেকেন্ডটা দেওয়া আছে, মিনিটে বের করতে হবে। সেকেন্ড থেকে মিনিটে বের করতে হবে। সেকেন্ডটা ছোট, মিনিটটা বড়। ছোট থেকে বড়তে বের করতে হলে কি করতে হয়? এখানে ভাগ করতে হবে। দেখো, এই 480 তো, এটা কি? এটা হচ্ছে সেকেন্ড। একে 60 দিয়ে ভাগ করে দাও। 60 দিয়ে ভাগ করে দিলে মিনিট বেরিয়ে যাবে। তাহলে এই শূন্য শূন্যটা বাদ দাও, একটা একটা সংখ্যা ধরো। 6 ধরো, 6 আর 48 ধরো। 6-এর নামটা 48 কোথায় আছে? 6 8 48। 8 দিয়ে যদি গুণ করা হয়, 8 0 0, 6 8 48। তাহলে মিলে গেল। এটা কি বেরালো? এটা বেরালো মিনিট। মিনিট। তাহলে কি উত্তরটা হলো? এত সেকেন্ড সমান কত মিনিট? অতএব 4 8 0 এত সেকেন্ড, সেকেন্ড সমান 8 মিনিট। 8 মিনিট উত্তর হলো। আচ্ছা, এবারে কয়েরটা হলো ক্ষয়েরটা। ক্ষয়েরটা কি আছে? ক্ষয়েরটা আছে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? 520 সেকেন্ডে, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? এটা জানতে চেয়েছি। তাহলে এখানে দেখো, এত সেকেন্ডে কত মিনিট চেয়েছিল, এটাও সেম, এত সেকেন্ডে কত মিনিট। তাহলে একই রকমভাবে ভাগ করে দিতে হবে 60 দিয়ে। কত এটা? 520। এটা কি? সেকেন্ড, তাই তো? সেকেন্ডটাকে সেই হিসাবে লিখছি। আচ্ছা, 6-এর নামটা গুনি, শূন্য শূন্যটা বাদ দিই। 6 7 42, 6 8 48, 6 9 54, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 8 48, 8 দিয়ে গুণ করি। 8 0 0, 6 8 48। বিয়োগ দাও, 8 আছে 12 মিলবে 4 দিতে, হাতে রইল 1, 4 একে 5 5 মিলে গেল। তাহলে এত মিনিট। আর এই এককটা কি ছিল? সেকেন্ড। তাহলে এটা সেকেন্ড। তাহলে অতএব 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। উত্তর। ক্ষয়েরটা হয়ে গেল। এবারে গয়েরটা। গয়েরটা কি আছে দেখি।
গয়েরটা আছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। এইটা ছিল সেকেন্ডের থেকে মিনিটে, এটা মিনিট আছে, এটা ঘন্টা বের করতে হবে। মিনিট থেকে ঘন্টায় বের করতে হবে। তাহলে মিনিট থেকে ঘন্টায় বের করতে হলে এরও তো দূরত্ব 60, তাই তো? না, 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা জানি। তাহলে 60 মিনিট দিয়ে ভাগ করলেও এটা বেরিয়ে যাবে। 770 মিনিটে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, 700 এটা 70, এই 770 একে 60 দিয়ে ভাগ করব। এটা কি ছিল? এটা মিনিট ছিল। তাহলে 6 একটা একটা সংখ্যা ধরি, এটা 60, এটা 77, 60-এর থেকে 77 বড়, ওই জন্য ভাগ করে যাবে। তাহলে 1/60 60, বিয়োগ করলে 7 নামলো, 6 আছে 7 মিলবে 1 দিতে, আর এই 0 নামলো। তাহলে 6-এর নামতা গুণে 0 0টা বাদ দিয়ে একটা একটা সংখ্যা ধরছি, 6 আর 17 ধরছি। 6 দুগুণে 12, 3 6 18, বেশি হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12। তাহলে 60 দুগুণে 120, এই 0 2 আছে 7 মিলবে 5 দিতে। তাহলে এটা কি? এটা ঘন্টা, আর এই যে মিনিট, এটা মিনিট। তাহলে অতএব 770 মিনিট সমান 12 ঘন্টা 50 মিনিট। উত্তর হলো গয়েরটা। ঘয়েরটা কি আছে দেখো, ঘয়েরটা আছে 3 8 3 7 0 দিনে কত মাস কত দিন। এটা এবারে দিন মাস বছরের অঙ্ক দিয়েছে, অঙ্কটা তুলি। 3 8 3 7 0 দিনে কত মাস কত দিন। তাহলে 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। তোমাদের আমি আগেই শিখিয়ে দিলাম। 1 মাস সমান, এই যে 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। তাহলে 30 দিনে ক মাস? 1 মাস। 30 দিনে কত মাস বের করতে হবে? 1 মাস। তাহলে এখানে মাসটা দিয়ে, এই দিন দিয়ে দিয়েছে, তোমাকে মাসে বের করতে হবে। তাহলে কি করতে হবে? 30 দিয়ে ভাগ করে দিতে হবে। 30 দিয়ে ভাগ করে দিতে হবে কাকে? এই 3 8 3 7 0, এটা কি? এটা হচ্ছে দিন। ঠিক আছে, 1 30-এ 30, যেটা যেহেতু 38 ছিল, 30 ছিল, 30-এর থেকে 38 বড় হওয়ার জন্য 1 ভাগ যাবে। কত দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে। 30-কে 2 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60, বেশি হয়ে যেত, তাই 1 দিয়ে ভাগ করলাম। এই 8 নামালাম, এই 3, 30 3-এর নামতা, 0টা বাদ দাও, 3-এর নামতা, 8-এর 8 8 যেখানে মিলবে সেখানে থামবে বা কাছাকাছি যেতে হবে। 3 দুগুণে 6, 3 3-কে 9, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 30 দুগুণে 60। এই 3 করতে 3 নামলো, 6 আছে 8 মিলবে, 7 আর 2 দিতে। এবারে দেখো এই 7টা আছে, 7টা নামালাম, 237 হলো। এবারে 3 আর 23 ধরো, 3-এর নাম, তাই 23-এর কোথায় মিলছে দেখো, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 8 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 7-এ 21, 2 1 0। এই 7 1 আছে 3 মিলবে 2 দিতে, আর এই 0 নামালাম। এবারে 3 9-এ 27 মিলে গেল। এটা, এগুলো সব বিয়োগ হলো, তাহলে এটা কি বেরালো? এটা বেরালো এত মাস। অতএব উত্তর কি লিখবে? উত্তর লিখবে 3 8 3 7 0 দিনে এত দিন সমান 1 2 7 9 মাস। উত্তর ঘ হলো। এবারে উঙরটা কি আছে দেখো, উঙরটা আছে 5 2 2 0 8 দিনে কত মাস কত দিন হলো। আচ্ছা, তাহলে এই 5 2 2 0 8, এই অঙ্কটা আগের অঙ্কটার মতো, কত মাস দিন চেয়েছে, তাহলে একেও 30 দিয়ে ভাগ করতে হবে। এটা কি? এটা দিন। 30 দিয়ে ভাগ করি, 30 দুগুণে 60, বেশি হয়ে যাচ্ছে, 1 30-এ 30, 2 3 আছে 5 মিলবে, 4 5 2 দিতে, এটা 3 7-এ 21,
এই 2 এক আছে 2 মিলবে 1 দিতে, এখানে এবার শূন্যটা নামাবো 120, 3 4 12, এইখানে 8 নামলো, 8 তো ছোট হয়ে যাচ্ছে তাই এখানে একটা শূন্য খাই দিলাম, এই 30 শূন্য শূন্য এই 8, তাহলে এখানে কি বেরালো, এখানে বেরালো এইটা হলো যে কি কি, এটা মাস আর এইটা হলো এই এই যে দেখো এটা হলো দিন। দেখো কি হলো, 1 খাওয়ালাম 30 হলো, 7 খাওয়ালাম এটা হলো, 4 খাওয়ালাম 3 4 12, 120 হলো। এবারে কি ছিল, 8 ছিল, 8টা নামিয়েছিলাম, 30-এর থেকে 8 ছোট হয়ে যাচ্ছে, এদিকে আর কোনো সংখ্যা নেই, তাহলে কি করব না এখানে একটা শূন্য খাইয়ে গুণ করে দেবো, শূন্যকে 30 দিয়ে, শূন্যকে 30 দিয়ে গুণ করলে শূন্য হয় এই 8, তাহলে এই 8 নেমে গেল, 8 দিন হয়ে গেল। অতএব 5 2 2 0 8 দিন সমান 1 7 4 0 এত মাস 8 দিন। উত্তর মোটটা হলো। এবারে চয়েরটা কি আছে না 4 7 2 মাসে কত বছর কত মাস। দেখো চয়ের অঙ্কটা দিয়ে আছে 4 7 2 মাসে কত বছর কত মাস, 12 মাস সমান 1 বছর, তোমাদের আমি আগেই লিখিয়ে দিয়েছিলাম 12 মাস সমান 1 বছর, তাহলে 1 বছর সমান কত মাস, 12 মাস, এখানে তোমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এই 4 7 2 এটা কি, এটা মাস, কত দিয়ে 12, 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করলে দেখো 12 নামতা গণ, 12 আর 47 ধরতে হবে, 3 12 36, 4 12 48, বেশি হয়ে যাচ্ছে, 3 12 36, 6 আছে 7 মিলবে 1 দিতে, 3 আছে 4 মিলবে 1 দিতে, এই 2 নামালাম, 12 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 12 10 120, তাহলে 9 12 108, 9 খাবে, 9 12 108, 8 আছে 12 মিলবে, 8 আছে 12 মিলবে, আর 9 10 11 12, 4 দিতে হাতে রইল 1, 1 1 মিলে গেল, তাহলে এইটা হলো বছর আর এই মাস ছিল এটা মাস, তাহলে অতএব 472 মাসে 39 বছর 4 মাস, এটাই উত্তর হলো চয়েরটা। এবারে ছয়েরটা কি আছে 3 6 6, দেখো ছয়েরটা কি আছে 3 6 6 মাসে কত বছর কত মাস, ওই আগের অঙ্কটার মতনই, 3 6 6 মাসে কত বছর কত মাস, এটা, তাহলে এই 3 6 6 এটা কি, এটা হচ্ছে মাস, তাহলে কত দিয়ে ভাগ করব, 12 মাসে 1 বছর, এই 12 দিয়ে ভাগ করব, 3 12 36, মিলে গেল, এখানে 6 নামলো, শূন্য হওয়ার জন্য এখানে একটা এই ছোট হওয়ার জন্য এখানে একটা শূন্য খাইয়ে ভাগ করব, 12 শূন্য শূন্য এই 6, এটা হলো মাস, এটা হলো বছর, অতএব 3 6 6 মাস সমান 30 বছর 6 মাস, এইটা হলো উত্তর। ছয়েরটা হয়ে গেল। এবারে বর্গের জোড়টা কি আছে দেখো, বর্গের জোড়টা আছে 420 মিনিটে কত ঘন্টা, 420 মিনিটে কত ঘন্টা, এটা জানতে চেয়েছে। এবারে কত ঘন্টা চেয়েছে, 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, 60 মিনিটে 1 ঘন্টা, এই 420 মিনিট, 60 দিয়ে ভাগ করি, 6 7 42, তাহলে 7 এই ঘন্টা, অতএব
420 মিনিট সমান 7 ঘন্টা। এটা উত্তর। আচ্ছা, তারপরের অঙ্কটা কি আছে দেখো। তারপর এটা আছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত। আচ্ছা, 1 মাসের খরচ দিয়ে দিয়েছে, 1 মাসের আয় বের করতে বলেছে। তিনি 6 মাসে যেটুকু আয় এই 7 মাসে যেটুকু খরচ করেন 6 মাসে সেইটুকু আয় করেন। এখানে মাসিক খরচ দিয়েছে, 7 মাসের খরচটা আগে বের করে নেব। তাহলে এটা কতটা, 5-এর অঙ্কটা। দেবব্রত বাবুর মাসিক খরচ কত টাকা, 12,270 টাকা। অতএব 7 মাসের খরচ কত না, 1 2 2 7 শূন্যকে 7 দিয়ে গুণ করে দাও, এত টাকা। তাহলে এখানে গুণ করো, 1 2 2 7 0, একে 7 দিয়ে গুণ করো, এইটা টাকা, এটা মাস। গুণ করলে কী হয়, 7 0 0, 7 7 49, 9 হাতে রইল 4, 7 2 14, এই হাতে রইল 4, 7 2 14, 15 16 17 18, 18 8, হাতে রইল 1, 7 2 14, 1 15 5, হাতে রইল 1, 7 1 8, এত টাকা। তাহলে 7 মাসের খরচ এত টাকা। অতএব কি দিয়েছে, প্রশ্নানুসারে দিয়েছে, এখানে বলে দিয়েছে কি 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। অতএব 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। অতএব দেবব্রত বাবুর 6 মাসের আয় কত, 8 5 8 9 0 টাকা। অতএব 1 মাসের আয় সমান কি, 8 5 8 9 0 ভাজিত কত, এই যে 6, এত টাকা। ভাগ করে দাও 6 দিয়ে, 8 5 8 9 0। তাহলে 6 1 6, 2 25, 4 6 24, 1 18, 3 6 18, এ 9 নামালাম, 6 2 12 বেশি যাচ্ছে, 6 কে 6, 3 9 0, 6 5 30, ভাগটা মিলে গেল, এটা এত টাকা। অতএব দেবব্রত তার মাসিক আয় কত। অতএব দেবব্রত বাবুর মাসিক আয়, মাসিক মানে 1 মাসের আয়, হ্যাঁ, মাসিক আয় 1 4 3 1 5 টাকা। উত্তর। এই ধরনের অঙ্ক আগের চ্যাপ্টারে ছিল। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। ততক্ষণ তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।